করোনা সংক্রমণ রোধ এবং আক্রান্তদের চিকিৎসায় সম্মুখ সারি থেকে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ত্যাগ, মনোবল ও সংকটে সহমর্মিতার যে নজির স্থাপন করেছেন জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। ইতিমধ্যে অনেক চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, নার্স, টেকনোলজিস্ট, মাঠ প্রশাসনের কর্মকর্তা, সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। গতকাল একজন সিভিল সার্জন মৃত্যুবরণ করেছেন। আমি ফ্রন্টলাইনারদের মধ্যে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আপনারা লড়াই চালিয়ে যান দৃঢ় মনোবল নিয়ে। দেশের সংকটে, জাতি প্রয়োজনে আপনারাই প্রকৃত বীর যোদ্ধা। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছে। করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশন সহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এ সকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্বে নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া আর কিছু নয়। অন্যদিকে আমাদের কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন। শুধু তাই নয়, করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে এয়ারপোর্টে পজিটিভ হিসাবে চিহ্নিত হচ্ছে। বিদেশে যাওয়ার এ তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখা বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দয়া করে কেউ এমন কাজ করবেন না, সংক্রমণ লুকাবেন না। লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থাকুন, চিকিৎসা নিন। আপনার তথ্য গোপনের সাথে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং আপনার নিজের ভবিষ্যতও অনিশ্চয়তা আবর্তিত হবে। ঈদের সংক্রমণ বিস্তার রোধে আমাদের সকলকে সচেতনতার জনযোদ্ধা হিসেবে কাজ করতে হবে। সমাগম এড়িয়ে চলতে হবে নিজের ও পরিবারের স্বার্থে। পশুরহাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, ফেরিঘাট, শপিং মল, কাঁচা বাজার সহ প্রতিটি স্থানে পারস্পরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার বলয় তৈরি করতে হবে। পরিবারের সাথে ঈদ করার আনন্দ যাত্রা যেন বিষাদ যাত্রার রূপ না নেয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে সকলকে। ক্ষণিকের উদাসীনতা জীবনের চিরচেনা কোলাহল থেকে আমাদের নিঃশব্দ অচেনা জগতে নিয়ে যেতে পারে। তাই আসুন সচেতনতার সর্বোচ্চ মাত্রা নিজেদের সুরক্ষা করি। স্বাস্থ্যবিধি না মানলে কোনো প্রয়াসই কাজ দেবে না, ফল দেবে না, লকডাউন কিংবা রেড জোন। তাই আসুন মনের মাঝে দৃঢ়তার দুর্গ নির্মাণ করে করোনা সংকট প্রতিরোধ করি। 14 দলের শরিক দল সমূহের নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা আমির হোসেন আমুকে 14 দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। জনাব আমির হোসেন আমু তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে 14 দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছে। উল্লেখ্য, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। জননেতা মোহাম্মদ নাসিমও সফলতার সাথে 14 দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সংলাপ টিভি, আজ এবং আগামীর